আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমার খুব একটা মজাদার রেসিপি খেতে ইচ্ছে করছিলো। তো কী খাবো ভাবতে ভাবতে দেখলাম বাড়িতেও একটু গরু মাংস আছে। সেই মাংসটা দিয়ে আমি আজকে কিভাবে আমি পকোড়া বানাই আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি মাংসটা মিক্সার ব্লেন্ডে খুব মিহি করে বেটে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, ঝাল, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে মাখিয়ে নিয়ে তারপরে একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু মাখামাখি করে নিয়ে ফরচুনের বেসন দিয়েছিলাম বন্ধুরা। তো এই মানে পকোড়াটা এত সুন্দর হয়েছিল, কি বলবো আপনাদের। দেখেন, আমি একটু এলাচ বাটা, এলাচ, দালচিনি, লবঙ্গ, কাঁচা জিরে মরিচ বেটে দিয়েছিলাম। এই বাটাটা দিলে কিন্তু এত ভালো লাগে কি বলবো, খুবই ভালো লাগে বন্ধুরা। আমি একটা কথা ভুল বলেছি, কি বলেন তো এটা অনেকে পকোড়াও বলে, আবার অনেকে টিকিয়াও বলে। আমি কিন্তু এটা টিকিয়াই করছি, আপনাদের সঙ্গে একটু মজা করছিলাম। আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন এটাকে কি বলে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, এইভাবে আমি গোল করে নিয়েছি। গোল করে নিয়ে তারপরে আমি ভাজতে থাকবো। গরম তেলে ঝাঁকানাকা করে ভাজবো। দেখেন, ভাজাটা কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে, তা কি বলবো আপনাদের, খুবই ভালো লেগেছে খেতে। বন্ধুরা, এইভাবে কারা মানে আপনারা কে এইভাবে টিকিয়া করেন একটু প্লিজ জানাবেন। টিকিয়াগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। আর সামনে তো বকরা ঈদ আসছে, বুঝতেই তো পারছেন, এসবের মেলা চলে আসবে। সবাই কিন্তু খুব খেতে ভালোবাসবেন। আর দেখেন মানে কি সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা টিকিয়াটা এত সুন্দর হয়েছিল, কি বলবো আপনাদের। যেমন দেখতে সুন্দর, তেমন খেতে মজা। আমার তো খুবই ভালো লেগেছিল বন্ধুরা। দেখেন, খাচ্ছি, আপনাদের কথা মনে পড়ছে। আল্লাহ হাফেজ।